8 মাসের নীরবতা ভেঙে অবশেষে মুখ খুললেন এক আলোচিত অভিনেত্রী। মাদককাণ্ডের নাম জড়িয়ে হারিয়েছিলেন কাজ, ভেঙে যায় বড় ব্র্যান্ড চুক্তিও। পডকাস্টে জানালেন, শকড হয়েছিলাম, এটা কেমন নিউজ। তবু প্রশ্ন থেকে যায়, বিতর্কের কালো ছায়া কি সত্যি মুছে গেছে তার জীবন থেকে? গত বছরের শেষ দিকে হঠাৎ করেই টিভি নাটকের অঙ্গন কেঁপে ওঠে এক খবরে। অভিযোগ ওঠে জনপ্রিয় 3 অভিনেত্রী তানজিন তিশা, মুমতাহিনা চৌধুরী টয়া ও সাফা কবির একটি বিশেষ হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে নিয়মিত মাদক সংগ্রহ করতেন। সংবাদটি প্রকাশের পর থেকে শোবিজে শুরু হয় চাঞ্চল্য। তবে তখন চুপ ছিলেন সাফা কবির। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকেও আড়াল হয়ে যান তিনি। অবশেষে 8 মাস পর নীরবতা ভাঙলেন তিনি। সম্প্রতি রুম্মান রশিদ খানের বিহাইন্ড দ্য ফ্রেম পডকাস্টে নিজের ক্যারিয়ার, জীবনের নানা বিষয় আসে আলোচিত মাদককাণ্ডের খবর নিয়ে খোলামেলা কথা বলেন সাফা। তার ভাষায় নিউজটি দেখার পর পুরোপুরি শকড হয়েছিলাম। শুধু ভাবছিলাম কি হচ্ছে এটা। এরপর আর কোনো আপডেটও আসেনি, কিন্তু এতেই ক্ষতি হয়ে গেল আমার। সাফার কথায় সেই সংবাদ প্রকাশের 2 দিন পরে তার একটি বড় ব্র্যান্ডের সঙ্গে চুক্তি হওয়ার কথা ছিল, কিন্তু বিতর্কিত খবরের কারণে সেটি বাতিল হয়ে যায়। তিনি বোঝানোর চেষ্টা করেছিলেন যে বিষয়টির সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই, কিন্তু প্রমাণ দেখানোর মতো কিছু না থাকায় শেষ পর্যন্ত হাতছাড়া হয় সুযোগটি। শুধু তাই নয়, অনেক সিনিয়র শিল্পীও তার সঙ্গে কাজ করা থেকে বিরত থাকেন। প্রযোজক পরিচালকেরা বিতর্ক এড়াতে সরে যান, আর সামাজিক যোগাযোগ মাধ্যমে চলতে থাকে সমালোচনার ঝড়। তবে এই কঠিন সময়ে একা ছিলেন সাফা। পাশে পেয়েছিলেন কয়েকজন ঘনিষ্ঠ সহকর্মীকে। তিনি কৃতজ্ঞতার সঙ্গে উল্লেখ করেন তৌসিফ মাহবুব, জোহান ও সিয়ামের নাম। তৌসিফ তখন প্রকাশ্যে জানিয়ে দেন যে তিনি সাফার সঙ্গে কাজ করবেন। জোহান ও সিয়ামও মানসিকভাবে পাশে থেকে তাকে সাহস জুগিয়েছেন। 'সাফার ভাষায় অনেকেই বলে মিডিয়ার মানুষেরা বন্ধু হয় না, কিন্তু আমি এখানে সত্যিই ভালো বন্ধু পেয়েছি। অভিযোগ প্রসঙ্গে সাফা স্পষ্ট করে বলেন, প্রমাণ ছাড়া কাউকে অপরাধী ভাবা অন্যায়। তার মতে, আমরা প্রায়ই হুজুগে অনেক কিছু করে ফেলি, কিন্তু ভাবি না এগুলো মানুষের জীবন বা সমাজে কি প্রভাব ফেলবে। তিনি বলেন, আমাদের পরিবার আছে, কাজের জীবন আছে, এসব কি কেউ চিন্তা করে? এমনিতেই মিডিয়াকে মানুষ ভালো চোখে দেখে না। আবার এমন খবর প্রকাশ হলে মা বাবাদের মনে হয় তাদের সন্তানেরা এখনো সুরক্ষিত নয়। ব্যক্তিগত অভিজ্ঞতার পাশাপাশি অভিনয় জীবন নিয়েও আক্ষেপ প্রকাশ করেন সাফা কবির। তিনি জানান, তার লুক বা চেহারার কারণে অনেক সময় নির্মাতারা তাকে বাঙালি চরিত্রে ভাবতে চান না, এজন্য গ্রামীণ মেয়ের চরিত্রে সুযোগ পান না। সাফার আক্ষেপ, এখানে কস্টিউম, মেকআপ সব আছে, কিন্তু কেউ ঝুঁকি নিতে চায় না। আমার এমন কাউকে দরকার যিনি আমাকে বিশ্বাস করে এই ঝুঁকিটা নেবেন। 8 মাস নীরব থাকার পর সাফা কবিরের এই বক্তব্য স্পষ্ট করে দিয়েছে, অভিযোগের কারণে তার ক্যারিয়ার ও মানসিক জীবনে বড় আঘাত এসেছিল। তবে বন্ধুদের সহযোগিতা, নিজের দৃঢ়তায় তিনি সামনে এগোতে চাইছেন। তার অভিজ্ঞতা শোবিজের জন্য এক সতর্কবার্তা। একটি প্রমাণহীন খবরই একজন শিল্পীর ভবিষ্যৎ পাল্টে দিতে পারে। আর তাই সাফার অনুরোধ, যে কোনো কিছু করার আগে অন্তত 2বার ভাবা উচিত।